আপনাদের একটা আনন্দের খবর দিই। সেটা হচ্ছে আজকে আমার গুরুদেব সেই অর্থে যে আমাকে গান সুর করার জন্য প্রথম থেকে উৎসাহ দিয়ে আমি যতটুকু করতে পেরেছি, যার অবদান সবচেয়ে বেশি, যে মানুষটা না থাকলে আমি হয়তো দুটো সুরও করতে পারতাম না, আমাকে নিয়ে গিয়ে সেই গানের রেকর্ডিং করানো, সেই উৎসাহ দেয়, জীবনে প্রথম সুর করলাম, হ্যাঁ চলো ভালো হয়েছে, সেই রতন সাহা আমার দাদা। আমি গুরুদেব বলি, অনেক কিছু শিখি, আজও শিখি আমার রতনদার থেকে। এটা আমার রতনদা, আমার অনেক অধিকার রতনদার উপরে। তো আমার আজকে কথা বলার বেশি কথা উচিত নয়, আমরা শুনবো রতনদার কথা। রতনদা তো অনেক কথা অনেক জায়গায় বলেছেন, কিন্তু যদি কিছু না বলার কথা থাকে সেটাও শুনবো রতনদার থেকে। আর আমরা একটু সূত্র ধরিয়ে দেবো রতনদাকে সেই আনন্দে প্রবেশ করার জন্য। যেরকম আমি প্রথমে বলি, রতনদা শুধু গীতিকার না, সুরকার। তার অনেক জনপ্রিয় গান আছে, আপনারা জানেন। যে সুরকার রতনদা হয়ে ওঠাটা কি, আমি রতনদাকে একটু বলুন। কাঞ্চন এত কাছের আমার, এত প্রাণের আমার। আজ থেকে বছর 35 হবে না, 35 বছর হবে, 35-40 কাছাকাছি বছর হবে। আমরা যখন প্রথম ও শুরু করে গান, তুমি যখন শুরু করো আমার মনে আছে, প্রথম দিন আমি একটা গান লিখেছিলাম, তুমি শুরু করেছিলে। গানটা ছিল ওই তুমি এলে চলে গেলে। আমি একটু অবাক হয়েছিলাম। আসলে আমি তো জানি তুমি একটা ভালো সিঙ্গার। আমার এখনো মনে হয়, এখনো তুমি যদি শুধু গান গাও, যদি শুধু, তাহলে তুমি এখনো সিঙ্গার, ভালো সিঙ্গার। তুমি প্রথমত সুরকারের চেয়ে আমি তোমাকে প্রথমে রাখি সিঙ্গার হিসাবে। সিঙ্গার কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, সুরকার তো পরবর্তীকালে তুমি হয়েছো। তোমার পরবর্তী গানের কথা আমি পরে আসছি। তো আমার যেটা মনে হয়েছে, আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমরা গান বাজনার করেছি, আমরা যেটুকু করেছি মা সরস্বতীর কৃপায় আমরা, আমাদের চেষ্টাটা ছিল, তোমার যেমন চেষ্টা ছিল আমারও চেষ্টা ছিল যে কিছু করার, কিছু। তুমি আজকে আমার সুরকারের সত্তাটা জানতে চেয়েছো। অ্যাকচুয়ালি আমি তো সারেগামা জানি না, আমি হারমোনিয়াম বাজাতে জানি না। তো সুরকার কাকে বলে? তুমি তো আমাকে সুরকার বলে আমি লজ্জিত হই। আর বেসিক্যালি আমি সুরকার নই, কিন্তু আমি বাই হার্ট যেটা মনে হয় সেরকম গান করি। এবং আমার ধারণা সুরটা এইভাবেই, এটা আমার নিজস্ব ধারণা। পরবর্তী সময় এটা ঠিকই, মানে আমিও উপলব্ধি করেছি যে অনেকের অনেক রকম অনেক কিছু জানেন, অনেক সারেগামা জানেন, অনেক রাগ রাগিনী জানেন, অনেকে কর্ড জানেন, কিন্তু একটা ভালো সুর করতে পারেন না, এরকমও দেখেছি। সেক্ষেত্রে যে ওইটা জানলেই শুরু করা, যখন বুঝলাম নয়, ওটা তো একদম ভেতরের ব্যাপার সুরটা। একদম। তা সেটা আমার সাথে আপনার বেশ মানে জায়গাটায় মিললো আর কি। না, আসলে কি হয় জানো তো, সুরটা তো ভেতর থেকে আসে। যে কোনো সুরই তুমি করো, আমি করি, বা যিনি সুর করে, আমি বেসিক ব্যাপারটা কিন্তু একদম অন্তর্নিহিত। এখানে কিন্তু কোনো গ্রামারের ব্যাপারটা নেই। আমি শুনেছি বাপির সঙ্গে যখন কাজ করেছি তখন শুনেছি উনিও বলতেন, গাড়িতে যেতে যেতেন বাড়িতে একটা টেপ লাগানো থাকতো, উনি গুনগুন করতেন, করতে করতে সেটাকেই বাড়িতে নিয়ে একটা ফরম্যাটে ফেলতেন। এটাই কিন্তু একটা বিরাট ব্যাপার। কারণ ওনার তখন ওই সময় তো একটা ইনস্ট্রুমেন্ট নেই, স্বাভাবিকভাবে কোনো সুর আসছে সেটাকে ধরে রেখেছেন। এবার সেটাকে একটা সুরে শেপ দেওয়া। হ্যাঁ, তো তোমার সুরের ব্যাপারটা আগে বলি। আমার ঠিক আছে, তোমার সুরের ব্যাপারটা আগে বলি। আমি প্রথম অবাক হয়ে গেছিলাম তোমার সুর শুনে, কি করলো। হ্যাঁ, তখন অনেক অল্প বয়স, হ্যাঁ, সুরটা করলো। আর করার আওয়াজটা কাঞ্চন তোমার এত মিষ্টি, এবং এখনো
মানে আজকেও আমরা একটা গান করেছি, আজকেও একটা গান করেছি। আজকেও একটা গান করেছি, কিন্তু যখন তুমি গানটা আমাকে পাঠালে আমার এত ভালো লেগেছে, কাছে এখন ওরকম গান করে আমার মানে আমি প্রতিনিয়ত অবাক করি তোমার গান শুনে, সত্যি কথা বলছি। এটা আপনার আশীর্বাদ, আর কিছু না, তো যেটুকু পারি। আমার যেটা মনে হয় যে তোমার সুরের সুর করার ধরনটাও বোধহয় আমার মতো। হ্যাঁ, মানে আমি আমার মতো বলছি, এটা আত্মশ্লাঘা হয়ে যাচ্ছে সেটা। এটা কেন বলুন তো, আপনার সাথে আমি অনেক সঙ্গ করেছি, এটা হয়তো একটা ব্যাপার, অনেক সঙ্গ করেছি, ঠিক। সেইটা সেইটা কিছুটা হয়তো প্রভাবিত করেছে। কারণ আপনি আমাকে একটা কথা বলতেন যে কঠিন সুর করো না, সোজা করো। আর কঠিন সুর করলেই কিছু মানে বড় কিছু হয়ে গেল না, হ্যাঁ, সেটা সহজে যাতে মানুষের কাছে যায় সেইটা ভাবতে হবে। একদম। সেটা কিন্তু আমার একটা প্রবণতা ছিল, হুম। কত কঠিন সুর করবো, যেন কেউ না গাইতে পারে, কেউ যদি নাই গাইতে পারে, মানে বোকা বোকা ভাব তখন হ্যাঁ, ধারণা ছিল। এটা স্বাভাবিক। তো তারপরে সহজ সরল সুর করতে চেষ্টা করলাম, কিন্তু সেটা ভীষণ কঠিন। কঠিন গান করা সোজা, এটুকু বুঝেছি, সোজা গান করা কঠিন। আসলে তুমি আসল ব্যাপারটা বুঝে গেছো। আসল ব্যাপারটা এই জায়গাটায়, মানে রবি ঠাকুর বলেছেন না যে কি একটা কথা আছে না, যে সহজ কথা আমি জানি না কোনো সহজ কাজ। তো সহজ করে শুরু করার যে এটা একটা ম্যাজিক, আমার একটা ম্যাজিক মনে হয়। মানে যারা আমাদের আগে যারা নমস্য শুরু করে গেছেন, হেমন্ত কার্তি হচ্ছে সামান্য তো একটা অসাধারণ শুনি আমি এখন সবাই এখন সবাই এবং সিঙ্গাররা শুরু করা হবে, এটাই যেন তখনকার দিনের ব্যাপারটা ছিল। ব্যাপার ছিল। যে কোনো সিঙ্গার মাত্র শুরু করেন, মানবেন্দ্র দেখো, সতীনাথ মুখার্জি দেখো, সবাই সবাই singer। শুরু করতেন, সবাই সিঙ্গার কিন্তু শুরু করে। মান্না দেও শুরু করেছে, মান্না দে শুরু হেমন্ত করেছে, মুখোপাধ্যায় শুরু সবাই করেছেন, শুরু করেছে। শ্যামল শুরু করেছে। হ্যাঁ, ঠিক, ঠিক। এখন ওটা এখন ওই ডিভিশন অফ লেবারের মতো এখন ভাগ হয়ে গেছে। এ শুরু করবে, এ লিখবে, এ গাইবে, এখন এই ব্যাপারটা হয়। আসলে আসলে কি জানো, সবাইকে শুরু করা সম্ভব নয়। এটা একটা আলাদা আর্ট, তো এটা আলাদা একটা সৃষ্টি। তো কাঞ্চন, তোমাকে তোমার সুর আমি যে কটা মানে যে কটা লিখেছি আর কি, যে কটা লিখেছি আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। আমার কাছে অনেক পাওয়া। এত 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 ভালো সুর, এত লিরিক্যাল, মানে আমরা ম্যাক্সিমাম গানই তো সুরের উপর লিখেছি আমরা, তাই হ্যাঁ। না? প্রথম তুমি শুরু করেছো, তারপর আমি লিখেছি। আজও তাই হয়েছে, আজও তাই আজকের হয়েছে। গানটাও তাই হয়েছে। এবং সবকটা গান মানুষ গায় এখন চারিদিকে শুনতে পায়, আমরা দুজন ধন্য। বেশ, সত্যি তাই। আমরা মানুষ যে একজন ভালো যে বলেছে, মনে রেখেছে, এটা মনে খুশি রেখেছে। আমরা। বেশ, হ্যাঁ, আমাদের গান সত্যি তাই। যদি দুটো বেঁচে থাকে, তুমি ধন্য, আমি ধন্য। ঠিক তাই। তোমার অজস্র গান কিন্তু ভালো আছে, সেই তুমি, আমি এখনো তুমি অবাক হয়ে যাবে যখন তোমার সুর করা আমার লেখা শ্রেয়া ঘোষালের গান দুটো, আধুনিক গান দুটো, যেটা হাতে জানা হাতে জানাই যায়। আর একটি গাজল ধরো না, যখন মানুষ ভালো বলে না, আমার চোখে জল আসে। আমরা কাঞ্চন কবে করেছে ও, আজ থেকে বোধহয় ওটা আমার মনে হয় বছর 15-20 বছর আগে, বছর 20 আগে। যাবতে পান্তর ছিল, যাবতীয় মন্ত্রের সাগরিকার অ্যালবাম। সাগরিকা অ্যালবামের প্রথম গানটা ছিল তোমার সুরে। ওখানে অনেক গরিব মানুষ শুরু করেছিল। হুম।